টিউশনিতে এসেছি। ছাত্রী ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। নিতান্তই বাচ্চা মেয়ে, যদিও কলেজে পড়ে। আমি আজ থেকে বছর 7 আগে এই লেভেল পার করে এসেছি। কাজেই বাচ্চা মনে হওয়াটাই স্বাভাবিক। বাসায় ঢুকে ড্রয়িং রুমে সোফার উপরে বসে আছি। ছাত্রীর আম্মা আমাকে নাস্তা দিয়ে গেলেন, চায়ের সাথে বিস্কুট ও বাতাসা। আমি দুটো বাতাসা মুখে দিয়ে বিস্কুট হাতে নিলাম। চায় চুবিয়ে মাত্র মুখে দিয়েছি, সেই মুহূর্তে কেউ একজন এসে আমার সামনে দাঁড়িয়ে লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। সালামের জবাব নিয়ে মুখ তুলে তাকাতেই দেখি একটি হাস্যময়ী সাবালিকা। মুখে মিষ্টি হাসি লেগে আছে, কিন্তু চেহারায় দুষ্টুমির ছাপ প্রবল। এটি নিশ্চয়ই আমার স্টুডেন্ট। সে বলল, স্যার ভালো আছেন? হ্যাঁ আছি। স্যার কি লজ্জা পেয়েছেন? কি কারণে লজ্জা পাব? এই চায়ে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলেন। হঠাৎ আমি চলে এসেছি, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। কথাটা বলেই আবার বিস্কুট চায়ে অর্ধেক চুবিয়ে মুখে দিতে যাব, এমন সময় মেয়েটা চেঁচিয়ে বলল, খাবেন না স্যার? আমি থতমত খেয়ে বললাম, কেন খাব না? চুল স্যার, চুল। চুল? কি? মেয়েটি একটু এগিয়ে এসে আমার বিস্কুট থেকে একটা চুল টেনে বের করে বলল, এই যে স্যার। আমি রীতিমতো অবাক। বিস্কুটে চুল কি করে এলো? তাও আবার মেয়ে মানুষের চুল। মেয়েটি বলল, সরি স্যার, এই চা আর খেতে হবে না। আমি নতুন করে চা এনে দিই। আচ্ছা দাও। মেয়েটি নতুন করে চা বানানোর জন্য উঠে চলে গেল। আমি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে লাগলাম, চায়ে চুল এলো কোত্থেকে? নাকি মেয়েটি ইচ্ছে করে চুল দিয়ে দিয়েছিল? সিনেমায় এরকম হয়, নতুন টিচারকে তাড়ানোর জন্য ছাত্রী ঠিক এরকম বুদ্ধি বের করে। সেরকম কিছু করছে না তো? ভাবতে ভাবতে আমার ছাত্রী এসে হাজির, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। আমি সেটা হাতে নিয়ে মিষ্টি করে হাসলাম। তারপর চায়ে চুমুক দিয়েই চেঁচিয়ে উঠলাম, এক গাদা মরিচের গুঁড়া ঢেলে দিয়েছে চা এ! কি পাজি মেরে বাবা হো! মেয়েটি খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, স্যার চা খান। আমি চোখ পাকিয়ে বললাম, চায়ে মরিচের গুঁড়া দিয়েছ কেন? সে কি স্যার, চায়ে মরিচের গুঁড়া? এত বড় সাহস কার হলো যে আমার টিচারের চায়ে মরিচের গুঁড়া দিয়েছে? রিয়নের মা, এই রিয়নের মা। ডাকতে ডাকতে ছাত্রী ভিতরের ঘরে চলে গেল। যদিও ভান করছে সে ধোয়া তুলসী পাতা, কিন্তু আসল ব্যাপারটা আমি বুঝে গেছি। এই মেয়ে দারুণ ফাঁকিবাজ আর পাজিও বটে। একে সামলানো দায় হয়ে যাবে দেখছি। চা রেখে পড়াতে আসলাম। ছাত্রী আমার সামনে বসে পা দোলাচ্ছে। যদিও পা টেবিলের নিচে, কিন্তু আমার বুঝতে অসুবিধা হল না। সে পায়ের সাথে সাথে টেবিলটাও নাচাচ্ছে। আমি বললাম, অঙ্ক বের কর। স্যার আমার না অঙ্ক একদমই ভালো লাগে না। আজ আমরা অঙ্ক না করি। না করবে কেন? আমি তোমার ফিজিক্স আর ম্যাথের টিচার, অঙ্ক তো করতেই হবে। স্যার থাক না, আজ তো প্রথম দিন। আজ আমরা পরিচিত হই, গল্প করি। আমি একটু নাক চুলকে বললাম, ঠিক আছে। নাম কি তোমার? স্যার আমার নাম বর্ষা। খুব সুইট নাম না? হুম সুইট। আপনার নাম কি স্যার? শ্রাবণ। বর্ষা অবাক হয়ে বলল, যেই শুনেছেন আমার নাম বর্ষা অমনি আপনার নাম শ্রাবণ হয়ে গেল? আমি থতমত খেয়ে বললাম, রিয়েলি আমার নাম শ্রাবণ। বিশ্বাস হচ্ছে না? উহু। স্যার নিশ্চয় নাম নিয়ে ফাজলামি করবে না। স্যাররা তোমার মতো ফাজিল হয় না। বর্ষা হেসে বলল, আমি ফাজিল স্যার? ফাজিলের ডিব্বা। দেখেই বোঝা যায়। আপনাকে দেখে কি বোঝা যায় জানেন স্যার? কি? আপনি না হেভি রোমান্টিক। ছাত্রীর মুখে প্রথম দিনেই এমন কথা শুনে আমার কাশি উঠে গেল। অনেকক্ষণ ধরে কাশলাম। বর্ষা ছুটে গিয়ে পানি এনে দিল এক গ্লাস। পানি খেয়ে হাঁফাতে লাগলাম। বর্ষা বলল, স্যার এনিথিং রং? না। আপনি কি বিড়ি খান?
আবার উদ্ভট প্রশ্ন। তবু নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ তা খাই মাঝে মাঝে। বিড়ি আবার কে না খায়? আমার ও না স্যার, খুব বিড়ি খাইতে মন চায়। এবারে আমার আরও জোরে কাশি উঠল। এটা কেমন কথা? বিড়ি খাইতে মন চায়? আল্লাহ, এ কেমন ছাত্রীকে পড়াতে আসলাম? আমার বিস্ময়ের ঘোর কাটছে না কিছুতেই। বর্ষা বেশ কিছুক্ষণ চোখ পিটপিট করার পর বলল, স্যার কিছু ভাবছেন? না, ফিজিক্স বই বের করো। বর্ষা মুখটা একটু বাঁকা করে বই বের করল। তারপর আমার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার আমার এখানে সমস্যা। এই চ্যাপ্টারটা আগে বুঝাই দেন। ওর কথা মতো বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিলাম। বর্ষা শুধু মাথা ঝাঁকাল। কিছুক্ষণ বোঝানোর পর জিজ্ঞেস করলাম, মাথায় ঢুকল? কি ঢুকবে স্যার? আমি থতমত খেয়ে বললাম, পড়া ঢুকেছে। কোন দিক দিয়ে ঢুকবে স্যার? এবারে আমার বিস্ময় চরম সীমায় পৌঁছে গেল। এরকম বাদর মেয়েকে কিভাবে পড়ানো সম্ভব? তবুও রাগ করলাম না। স্বাভাবিক গলায় বললাম, বেশি পাকনামো করলে চুপচাপ এসে বসে থাকব। সময় শেষ হলে চলে যাব। আমার শুধু মাস গেলে বেতন চাই, বেতন পেলেই এনাফ। তুমি বুঝলে কি বুঝলে না, কতদূর এগিয়ে গেলে সেটা তোমার ব্যাপার। তোমার লাইফের দায়ভার শুধু তোমার নিজের। কথাটা বলার পর বর্ষার চেহারাটা কেমন বদলে গেল। চোখ টলমল করে উঠল। মুখটা কালো হয়ে গেল। ও চুপচাপ বইটা টেনে নিয়ে মাথা নিচু করে পড়তে লাগল। আমি মনে মনে বেশ খুশি হলাম। বর্ষা পড়া শেষ করে মাথা না তুলেই বলল, স্যার পড়া হয়েছে। ভেরি গুড। পড়া কাল নেব। এবার গল্প করব। বর্ষা অবাক হয়ে তাকালো আমার দিকে। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থেকে মাথা নামিয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, কয় ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। আমার ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়ছে। খুব ভালো। কলেজে বন্ধুবান্ধব কতগুলো তোমার? বন্ধুবান্ধবের কথা জিজ্ঞেস করায় বর্ষা খুব আনন্দিত হল। বলল, হ্যাঁ স্যার, আমার অনেক ফ্রেন্ডস। ওরা এত্ত ভালো আর ফ্রেন্ডলি, কি বলবো। সবাই খুবই মজার। তাই নাকি? তাহলে অনেক মজা হয় তাই না? হ্যাঁ স্যার, খুব মজা হয় আমাদের। আমরা তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাই, সিনেমা দেখতে যাই, বন্ধুর বাসায় যাই, আরও কত কি করি। বর্ষা অনেক খুশি খুশি হয়ে কথাগুলো বলছে। আমার খুবই ভালো লাগছে দেখতে। এরকম খুশি হয়ে কথা বলতে অনেকদিন কাউকে দেখি না। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। বর্ষা বলল, স্যার কি হলো? আমি লজ্জা পেয়ে বললাম, কিছু না। তোমার প্রিয় সাবজেক্ট কি? ইংলিশ। তাহলে সায়েন্স পড়ছ কেন? ইংলিশ পড়তে। ধুর, আব্বু আম্মুর এক কথা, সায়েন্স পড়তে হবে। আমাদের কি আর নিজের ইচ্ছায় পড়া হয় বলেন? বর্ষা খুবই আপন মানুষদের মত করে কথা বলে। কত লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে। অথচ একটু আগেই আমাকে মরিচের চা খাইয়েছে। ভাবাই যায় না। আরও অনেকক্ষণ গল্প করার পর বর্ষাকে আজকের মতো ছুটি দিলাম। আবার কাল আসতে হবে।